ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে মন এবং শরীরের ব্যাখ্যা এবং এদের মধ্যে যে সম্পর্ক সেইটা আমি বিস্তারিত আজকের আলোচনা করব। পাশ্চাত্য দর্শনে মন এবং আত্মার মধ্যে বিশেষ কোনো পার্থক্য লক্ষ্য করা হয় না। মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে আত্মার ক্রিয়া প্রক্রিয়া বোঝায়, আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া বলতে মানসিক ক্রিয়া প্রক্রিয়া বোঝায়। কিন্তু ভারতীয় দর্শন অনুসারে মন এবং আত্মার মধ্যে গুরুতর পার্থক্য বর্তমান রয়েছে। মন একটা ইন্দ্রিয় মাত্র, চক্ষু কর্ণ নাসিকা যেমন ইন্দ্রিয়, মনও তেমন একটা ইন্দ্রিয় বিশেষ। তবে চক্ষু কর্ণ নাসিকা এগুলো হলো বহিরিন্দ্রিয়, এদের দ্বারা আমরা বহির্জগতের কথা জানতে পারি। আর মন হলো অন্তরিন্দ্রিয়, আমার ভেতরের কি অবস্থা হচ্ছে এর দ্বারা আমরা অন্তর্জগতের কথা জানতে পারি। অর্থাৎ আমাদের যে আত্মার কথা, আমাদের যে ভিতরের অবস্থা, সেইগুলো আমরা অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু পাশ্চাত্য দর্শনে মনকে ইন্দ্রিয় বলা দূরে থাকুক, একে আত্মারই সমানার্থক বলে ব্যাখ্যা করা হয়। সেই জন্য এখানে অধ্যাত্ম আলোচনায় আমরা কখন মন বলবো, কখন আত্মা বলবো, এইটা নিয়ে কখনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা প্রথমে জিজ্ঞাসা করব বা বলবো মন কি। মন সেইটা আমাদের মন আগে জানা দরকার। আমরা তো দেহ সম্পর্কে জানি, যেটা দেখতে পাচ্ছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বহিরিন্দ্রিয়, এগুলো আমরা সবই দেখতে পাচ্ছি। কিন্তু মনটা কি, মনটা তো আমাদের জানার ইচ্ছা হয়। মন সেইটা আমরা যদি না জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না মন কি। মন যে কী জিনিস তা আমরা সকলেই কিছু না কিছু জানি, কারণ মনের সঙ্গে আমাদের সকলেরই সাক্ষাৎ পরিচয় রয়েছে। আমরা যেমন মন বলতে যেটা বুঝি, আমারও মন রয়েছে, তোমারও মন রয়েছে, প্রত্যেকেরই একটা মন বলে একটা বিষয় রয়েছে। আমাদের সকলের অন্তরে মন রয়েছে, যা আমাদের এত নিজস্ব এবং অন্তরতম জিনিস। তার সম্বন্ধে কিছু না জানা সম্ভব নয়। প্রত্যেকেই মন সম্বন্ধে জানে, যেহেতু আমাদের সেটা ভিতরে রয়েছে, আমরা সেটা উপলব্ধি করি, অর্থাৎ রিয়েলাইজ করি। এটা জানবার জন্য বাইরে লক্ষ্য করবার কোনো প্রয়োজন নেই। আমাদের অন্তরের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আমার ভিতরে কি প্রক্রিয়া চলছে। আমরা সেটা কিন্তু ভালোভাবে যদি আমরা নিজেরা উপলব্ধি করি, আমরা স্থির হয়ে, তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে অবলোকন করতে পারবো। আমার অন্তরে যে সকল ভাব আসছে, সে সমস্ত মনের ক্রিয়া প্রক্রিয়া, সেটা কিন্তু আমি বুঝতে পারবো। আমার মনে কখন হিংসার ভাব আসছে, কখন রাগ আসছে, কখন আমি সুখ ভোগ করছি, কখন আমি দুঃখ অনুভব করছি, কখন প্রীতিরসে আপ্লুত হচ্ছি, কখন বা ভক্তিরসে বিগলিত হচ্ছি। এই যে ভক্তি, প্রীতি, সুখ, দুঃখ, হিংসা, দেশ, সব কিছু আমার মনের বিকার মাত্র। সেই রকম আমি চিন্তা করছি, কল্পনা করছি বা স্মরণ করছি,